বিয়ের পর মেয়েদের নিজেদের সারনেম পরিবর্তন করা, এই প্রথা এলো কোথা থেকে? কারণ সনাতন ধর্মে তো সারনেম বলে কোনো কনসেপ্টই ছিল না। আগে মানুষ পরিচিত ছিল তাদের নাম দিয়ে, গোত্র দিয়ে, বংশ দিয়ে, বা তারা যে স্থান থেকে এসেছে, অথবা তাদের জ্ঞান দিয়ে। যেমন উপাধ্যায় বলা হতো সেই শিক্ষকদের যারা বেদান্ত পড়াতেন। চতুর্বেদী বলা হতো তাদের যারা 4টি বেদে পারদর্শী ছিলেন। কিন্তু এগুলো ছিল একটি উপাধি, তাদের পুরো প্রজন্মের সারনেম নয়। ভগবান কৃষ্ণকে আমরা বাসুদেব কেন বলি? কারণ তিনি বাসুদেবের পুত্র। আর যদি আপনি ইতিহাস ও পুরাণ দেখেন, তাহলে নারীকেও তার নিজের পরিচয় দিয়েই চেনা হতো। যেমন মা সীতাকে জানকী বলা হতো, কারণ তিনি জনক রাজার কন্যা ছিলেন। দ্রৌপদী ছিলেন দ্রুপদের কন্যা, যাকে পাঞ্চালী বলা হতো, কারণ তিনি পাঞ্চালের রাজকুমারী ছিলেন। আর উপনিষদের দার্শনিক গার্গী বাচক নবী নিজের বংশ পরিচয় দিয়েই পরিচিত ছিলেন। ঋগ্বেদে একটি মন্ত্র আছে যা বিবাহের সময় কনেকে বলা হয়, সম্রাজ্ঞী ভব, অর্থাৎ তুমি এই গৃহে রানী হয়ে প্রবেশ করো। তাই বৈদিক বিবাহে নারীকে নিজের পরিচয় ছেড়ে নয়, বরং নিজের মর্যাদা নিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। সময়ের সাথে সাথে যখন সমাজ ও ব্যবস্থা বদলেছে, তখন মানুষের নাম ও পরিবারকে রেকর্ড করার জন্য নতুন পদ্ধতি এসেছে, এবং ধীরে ধীরে এই সারনেম কনসেপ্টটিও সাধারণ হয়ে গেছে। এই কারণেই সনাতন ধর্মে বিবাহের অর্থ ছিল দুটি বংশের মিলন, কোনো একজনের পরিচয় হারিয়ে নয়।